নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর কয়েকদিন বাদেই দুর্গাপুজো, তোমরা সবাই খুব ভালোভাবে কাটিও আর বেশি বেশি করে আমাদের রেসিপিগুলো দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটা হয়তো দেখে এখন বুঝতে পারছো না আমি এটা কি বানিয়েছি, তবে হ্যাঁ আমি বলেই দিচ্ছি, আজকে আমি বানিয়েছি পটল চিংড়ির ভর্তা। আর এই ভর্তাটা কিভাবে বানাই সেটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। প্রথমে আমি চিংড়ি মাছটাকে খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি ওর মধ্যে মাখিয়ে দিচ্ছি অল্প হলুদ আর পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে একটু 10 মিনিটের মতো রেখে দেব। এবার এই পটলের ভর্তা করার জন্য কি কি জিনিস লাগবে সেগুলো আমি কেটে রেখেছি, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু আমি খোলা সহ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা রসুন আর অল্প একটু পেঁয়াজ। এই দিয়েই হয়ে যাবে আজকে আমার পটলের ভর্তা। আর এই ভর্তা কিন্তু গরম ভাতে দারুণ খেতে লাগে। এটা কিন্তু অনেক পুরনো রান্না, আজকাল আমরা কর্মব্যস্ততার জন্য কিন্তু করে উঠতে, তবে করলে কিন্তু খেতে দারুণ লাগে। দেখি কড়াইতে তেল গরম হয়ে গেছে, এটা আমি সর্ষে তেল দিয়েই করছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো অল্প একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরেই কিন্তু আমি কেটে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেব। নাড়াচাড়া করে দিয়েছি অল্প। এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আবার একটু এটাকে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা কিন্তু ভর্তা যেহেতু, তা এটা শিলে বেটে করলেই ভালো হয়, কিন্তু ব্যস্ততার কারণে আমরা আজকাল শিল ব্যবহার করে উঠতে পারি না। তবে এটা আমি মিক্সিতে বেটেই করব। আর ভাজাটা একটু যেই হয়ে এসছে এই সময় আমি দিয়ে দিলাম বেশ কিছুটা, যেটা আমি আগে থেকে রসুন আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা। তোমরা চাইলে কিন্তু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচোটা আগে দিতে পারো, আমি পরে দিয়েছি। খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে কিন্তু নামিয়ে নেব। আর আমি এখন নুনটা দেবো না, কেননা নুনটা যেহেতু আমি এটা মিক্সিতে বাটবো, নুন দিলে কিন্তু বেশি জল কাটবে, ওই জন্য নুনটা আমি পরে দেব। জিনিসটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা সম্পূর্ণ মিক্সির মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সিতে দিয়ে এটা আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখো কত সুন্দর করে আমি এটা পেস্ট করে নিয়েছি। এইবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেলটাও একটু অল্পই দিয়েছি, আর একটু বেশি দিলেও ভালো হয়। আচ্ছা, তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 3 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, এবার আমি দিয়ে দিলাম চিংড়ি আর পটলের যে ভেজে রেখেছিলাম, যে তারপরে পেস্ট করেছি ওই পেস্টটা। এবার কিন্তু একটু সময় হাতে নিয়ে এটাকে আস্তে আস্তে রান্না হতে দিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এটা হবে না। এটা খুব ভালো করে এই তেলের মধ্যে কষাতে হবে। আর এই পটল চিংড়ির ভর্তাটা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তোমাদেরও এক অনুরোধ করব, পুরো রেসিপিটা দেখার পরে তোমরা কিন্তু একবার এটা বাড়িতে খেয়েও বানিয়ে আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল খেতে। আচ্ছা, আমি এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি, খুব কম। তোমরা যারা চিনি পছন্দ করো না তোমরা কিন্তু না দিতেও পারো। দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আর আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে 2টো শুকনো লঙ্কাকে হাতে করে একটু ভেঙে নিচ্ছি। এই শুকনো লঙ্কাটা আমি এবার ওই পটলের ভর্তার মধ্যে দিয়ে দেব, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আবার খুব ভালোভাবে মেশাবো। দেখো এটা একদম আর কড়াই লেগে যাচ্ছে না, একদম ডালা হয়ে গেছে। এবারে কিন্তু তৈরি হয়ে গেছে। যতক্ষণ না এই রকম হচ্ছে, কড়াই লেগে থাকবে, ততক্ষণ কিন্তু জানবে জিনিসটা কাঁচা আছে। দেখো কত সুন্দরভাবে কড়াই আর লাগেনি। এবার কিন্তু আমার পটল চিংড়ির ভর্তা মোটামুটি হয়ে এসছে।
খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খুব অসাধারণ খেতে হয়। হয়ে গেছে পটল চিংড়ির ভর্তা। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যারা আমার পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধু তোমাদেরও অনেক অনেক ভালোবাসা। প্লিজ তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তোমরা কিন্তু আমার পাশে না থাকলে আমি কিন্তু একটুও এগোতে পারবো না, আর তোমাদের সহযোগিতা কিন্তু আমার ভীষণ প্রয়োজন। আর যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, এটা কিন্তু আমি একটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিও।